আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বান করে জাহান্নাম গর্জন মারতে থাকবে, জাহান্নাম আওয়াজ করতে থাকবে। 1999 জন মানুষকে নিক্ষেপ করার পর জাহান্নাম বলবে আল্লাহ আরো দেন, জাহান্নাম বলবে আল্লাহ আরো দেন। আমার ভাই, কিয়ামতের ময়দান থেকে পাপিষ্ঠ গুলাকে, গুনাহগার গুলাকে, ফাসিক ফুজ্জার কাফের গুলাকে, বেনমাজিকে, সুদখোরকে, ঘুষখোরকে, বেপরদানারীকে মহান রব্বে কারীম আল্লাহ যখন বলবে জাহান্নামে নিক্ষেপ করা, জাহান্নাম পুড়তে থাকবে আর জাহান্নামটা গর্জন মারবে, আওয়াজ করবে আর আল্লাহকে ডাইকা ডাইকা বলবে আল্লাহ হাল মিন মাজিদ, আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আরো দেন। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা কলজা দিয়া বুঝবা। এরে পর্দার অন্তরালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলা আপনারা কলজা দিয়া বোঝার চেষ্টা করেন। মা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বললেন, এরপর জাহান্নামটা বলতে থাকবে হাল মিন মাজিদ, আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আল্লাহ আরো দেন, থাকলে আমার পেটের মধ্যে আল্লাহ আরো দেন। মুসলমান বাবা, তখন জাহান্নামটা উন্মাদের মতো করবে, জাহান্নামটা পাগলের মতো করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক সূরা কফের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, মহান রব্বে কারীম আল্লাহ তখন ডাইকা ডাইকা বলবেন ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তারাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। মহান রব্বে কারীম আল্লাহ পাক ডাইকা ডাইকা বলবেন, এরে জাহান্নাম শোনো, আজকে তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো, তুমি কি রিজার্ভ হয়ে গেছো কিনা? বাবা, তখন জাহান্নামটা গর্জন মারতে থাকবে, জাহান্নামটা আওয়াজ করতে থাকবে। মুসলমান বাবা, জাহান্নামকে কোনোভাবে ধরে রাখা সম্ভব হবে না। আমি আপনাদেরকে আরেকটা হাদিস এখান থেকে শোনায় দেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত